বর্তমানে 2025 সালে তোমাদের যদি ইউটিউবে যদি শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের চ্যানেল থাকবে না কেন, তোমাদের ইউটিউব চ্যানেলকে যদি তোমাদের গ্রো করতে হয় বা তোমাদের ভিডিওগুলো যদি ভাইরাল যদি করতে হয়, সেক্ষেত্রে যেটা ওয়াইটি স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে সঠিক যেটা ব্যবহারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু জানা কিন্তু দরকার। তোমরা যদি তোমাদের ওয়াইটি স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা যদি সঠিক ব্যবহার যদি না করতে হয়, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না। তোমরা তোমাদের ভিডিওগুলো যতই ভালোভাবে এসইও করো না কেন, তোমাদের ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তারপর তোমাদের ভিডিও থাম্বনেল, তারপর তোমাদের ভিডিওর কন্টেন্ট যতই ভালো করো না কেন, তোমাদের ভিডিওগুলো কিন্তু কখনো কিন্তু ভাইরাল হবে না। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার যদি তোমরা যদি জানতে পারো, তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি 100% কিন্তু গ্রো হবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো, তোমরা এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের চ্যানেল পাও না কেন, সেই চ্যানেলে কীভাবে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো, তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এসে তোমাদের কাছে প্রথমে যেটা শো হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমাদের ইউটিউব চ্যানেল টোটাল কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেবে, সেটা হলো চ্যানেল অ্যানালাইটিক্স বলে। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট 28 দিনের মধ্যে তোমাদের ভিডিওগুলো থেকে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো দেখতে হবে। তারপর তোমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওগুলো থেকে কত পরিমাণে ওয়াচ টাইম আসছে সেগুলো কিন্তু দেখতে হবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট 3টা যেগুলো কন্টেন্টগুলো আপলোড করেছো সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু তোমাদের কাছে শো করবে। এই সমস্ত কন্টেন্ট কি দেখতে হবে বলো তো বন্ধুরা, কন্টেন্টগুলোতে কত পরিমাণে ভিউজ আসছে, তারপর কন্টেন্টগুলোতে কতগুলো লাইক আসছে, কন্টেন্টগুলোতে কত পরিমাণে কমেন্ট আসছে, এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমরা দেখতে হবে র্যাঙ্কিং বাই ভিউজ, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কত নম্বরে র্যাঙ্কিং করছে সেগুলো দেখতে হবে। তারপর হচ্ছে ভিউজটা তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর হচ্ছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এগুলো দেখতে হবে। তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কত সেকেন্ড ধরে মানুষেরা দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা উপর দিকে চলে আসবে, এখানে তোমার একটা প্লাস আইকন বলে চিহ্ন দিতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এই প্লাস আইকনে ক্লিক করে তোমরা কি করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও এবং লং ভিডিও যে কোনো ধরনের তোমরা ভিডিও পাও না কেন, সেই ভিডিওগুলো কিন্তু এখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড কিন্তু করা যাবে। এখন কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো কিন্তু প্রয়োজন নেই, এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড থেকে শুরু করে চ্যানেলের যাবতীয় সমস্ত কিছু কিন্তু এখান থেকে কিন্তু করা যায়। এরপর তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে, তারপর তোমরা এখানে নোটিফিকেশনের চিহ্ন দিতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো হাইলাইটেড কমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো উইকলি রিকাপ রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমাদের চ্যানেলে বিভিন্ন রকম যেগুলো হচ্ছে নোটিফিকেশনগুলো আসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো অ্যানালাইটিক্স বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমার ট্রেন্ডস অপশন এখানে ক্লিক করবে। তারপর তোমাদের কাছে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু অপশন পাবে, একটা হচ্ছে এক্সপ্লোর টপিকস, তারপর হচ্ছে টপ সার্চেস, তারপর হচ্ছে রিসেন্ট ভিডিওস। তোমরা প্রথমে কি করবে বলো তো বন্ধুরা, এই এক্সপ্লোর টপিক যেটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। তারপরে আমরা সার্চ অপশন এখানে ক্লিক করব। এই সার্চ অপশনে এখানে এসে কি করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা তোমাদের ভিডিওর যেটা টাইটেলটা রাখতে আছো সেটা কিন্তু তোমাদের এখান থেকে সার্চ করতে হবে। ধরুন আমাদের ভিডিও টাইটেল রাখতে আছি শর্ট ভিডিও কীভাবে আপলোড করব। এরপর আমরা সার্চের এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা এখানে অপশান দিতে সার্চ অন ইউটিউব বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু টাইটেলগুলো কিন্তু এখান থেকে সাজেস্ট করেছে, যেগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করতে হবে। এখন এখান থেকে মজার বিষয় হলো, এখানে যে সমস্ত টাইটেলগুলো শো করছে এগুলোর মধ্যে কিন্তু সমস্ত নিজের ইচ্ছে মতো যে কোনো একটি টাইটেল নিলে কিন্তু তোমাদের হবে না। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে হবে কোনো কোনো টাইটেল এখানে লেখা রয়েছে হাই ভলিউম, কোনোটায় লেখা রয়েছে লো ভলিউম, তারপর কোনোটায় মিডিয়াম ভলিউম। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, এই যে লো ভলিউম যেটা রয়েছে এই টাইটেলটা কিন্তু তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে সার্চে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আসবে। তোমরা কিন্তু কখনো এই হাই ভলিউম, তারপর হচ্ছে মিডিয়াম ভলিউমওয়ালা যেগুলো টাইটেলগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কখনো কিন্তু ব্যবহার কিন্তু করবে না, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে কিন্তু কখনো কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে না। তোমাদের যেগুলো কাজ করতে হবে সেটা হলো লো ভলিউমওয়ালা যে সমস্ত টাইটেলগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ব্যবহার কিন্তু করতে হবে, তাহলে তোমাদের ভিডিওগুলোতে ইউটিউব সার্চে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে।
এগুলো কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু এরকম করে কিন্তু দেখতে হবে। যেগুলো লো ভলিউম ওয়ালা টাইটেল রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো টপ সার্চেস বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত টপিকগুলো অডিয়েন্সরা বেশি পরিমাণে ইউটিউবে সার্চ করছে সেই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের কাছে শো করবে। তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা, এই সমস্ত যেগুলো টপিকগুলো এখান থেকে শো করছে টপ সার্চের এখানে, এই সমস্ত টপিকের উপর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু বানাতে হবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে, কারণ এই সমস্ত টপিকগুলো অডিয়েন্সরা ইউটিউবে এসে কিন্তু সার্চ কিন্তু করতেছে। এখান থেকে আমার কাছে শো করছে যেমন হচ্ছে কপি অ্যান্ড পেস্ট মোটিভেশন ভিডিওস অন ইউটিউব, তারপর হচ্ছে বেঙ্গলি ফানি ভিডিও ক্রিয়েটার, তারপর হচ্ছে ভিডিও এডিটিং কাইন্ড মাস্টার, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল রিলেটেড ভিডিও, তারপর হচ্ছে ইনশর্ট ক্রিয়েটিভ ভিডিও এডিটিং। এরকম করে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু টপ সার্চেসে এখানে কিন্তু বিষয়ের ভিডিওগুলো কিন্তু শো করবে। তোমাদের কি করতে হবে বলো, তোমাদের এই টপ সার্চেসে এখানে যে সমস্ত টপিকগুলো তোমাদের কাছে শো করবে এই সমস্ত টাইটেলের উপর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু বানাতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো রিসেন্ট ভিডিও বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের লাস্ট 14 দিন বা লাস্ট 28 দিনের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই সমস্ত বিষয়ের ভিডিওগুলো কিন্তু এখান থেকে কিন্তু শো করবে। এই তোমার সবাই দেখতে পাচ্ছ এখান থেকে যেমন হচ্ছে শো করছে টেক হাসির ভিডিও, তারপর হচ্ছে টেক আনলিমিটেড দাদার ভিডিও, তারপর হচ্ছে টেক মিটু এর ভিডিও, তারপর হচ্ছে ক্রিয়েটার সার্চ বাংলার ভিডিও, তারপর হচ্ছে বেঙ্গলি টেক টাইমের ভিডিও। এরকম করে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো করবে। তোমাদের এখান থেকে কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটারের ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই সমস্ত বিষয়ের ভিডিওগুলো কিন্তু তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই যে টাইটেলগুলো রয়েছে এই একই টাইটেলের উপর কিন্তু তোমাদের ভিডিও বানাতে হবে। তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো যে সমস্ত ইউটিউবারদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে তাদের যে সমস্ত ভিডিওর কন্টেন্টগুলো রয়েছে তোমাদের কী করতে হবে, কন্টেন্টগুলো কিন্তু তোমাদের নিজস্ব মতো করে কিন্তু বানাতে হবে, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে একটা অপশন দিতে হবে, সেটা হলো ওভারভিউ বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের কাছে প্রথমে যেটা শো হবে সেটা হলো ভিউজ বলে, এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওগুলো থেকে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো কিন্তু শো করছে। যেমন আমাদের এখানে ভিডিওতে ভিউজ এসেছে 7.2K। তারপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো থেকে লাস্ট 28 দিনের মধ্যে কত পরিমাণে ওয়াচ টাইম আসে সেগুলো কিন্তু দেখতে হবে। আমাদের ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম এসেছে 168 ঘন্টা। তারপর আমরা ডান দিকে চলে আসবো। তারপরে তোমরা এখানে একটা অপশন দিতে হবে সেটা হলো সাবস্ক্রাইবার বলে, এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওগুলোতে কত পরিমাণে সাবস্ক্রাইবার আসে সেগুলো কিন্তু দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এসেছে 79টা। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দিতে সেটা হলো টপ কন্টেন্ট বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে তোমরা যতগুলো ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত বিষয়ের ভিডিওর মধ্যে যে 10টা ভিডিওতে তোমাদের বেশি পরিমাণে ভিউজ আসে সেই সমস্ত বিষয়ের ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো করবে। যেমন আমাদের ভিডিওতে ভিউজ এসেছে 1.4K, তারপর 984টা, তারপর হচ্ছে 837টা, তারপর হচ্ছে 629টা, তারপর হচ্ছে 588টা। এরকম করে কিন্তু তোমাদের কাছে লাস্ট 28 দিনের মধ্যে যে সমস্ত 10টা ভিডিওতে তোমাদের বেশি পরিমাণে ভিউজ আসে সেই সমস্ত 10টা ভিডিও কিন্তু এখান থেকে কিন্তু শো করবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দিতে সেটা হলো রিয়াল টাইম বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোতে লাস্ট 48 ঘন্টার মধ্যে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো কিন্তু দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 48 ঘন্টার মধ্যে ভিউজ এসেছে 918টা। তারপরে তোমরা উপর দিকে একটা অপশন দিতে সেটা হলো 60 মিনিট বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট 60 মিনিট মানে হচ্ছে লাস্ট 1 ঘন্টার মধ্যে ভিডিওগুলোতে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো কিন্তু দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 60 মিনিটের মধ্যে 25টা কিন্তু ভিউজ কিন্তু এসেছে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। তারপর তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেবে সেটা হলো কন্টেন্ট বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে তোমাদের কাছে প্রথমে যেটা অপশন শো হবে সেটা হলো ভিউজ বলে, এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওগুলো থেকে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন পাবে সেটা হলো ইমপ্রেশন বলে, এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিও, তারপর হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল কমেডি পোস্টে কত পরিমাণে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইমপ্রেশন আসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দিতে সেটা হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আমাদের ইউটিউব চ্যানেলে ইমপ্রেশন পাঠানোর মাধ্যমে
কত পার্সেন্ট লোক কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর তোমরা ডান দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এটা কি বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে কত পরিমাণে তোমাদের ভিডিওগুলোতে কতক্ষণ ধরে অডিয়েন্সরা দেখছে সেগুলো কিন্তু তোমাদের কাছে কিন্তু এখান থেকে শো করবে। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো টপ ভিডিওস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে তোমরা যতগুলো ভিডিও আপলোড করেছো সেই সমস্ত ভিডিওর মধ্যে যে 10টা ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসছে সেগুলো ভিডিও কিন্তু এখান থেকে শো করবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, লাস্ট 28 দিনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওতে অডিয়েন্সরা কী কী মাধ্যমে খুঁজে পাচ্ছে, তোমাদের ভিডিওগুলো ব্রাউজ ফিচার নাকি সাজেস্ট নাকি ইউটিউব সার্চের মাধ্যমে অডিয়েন্সরা দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের ভিডিওগুলো ব্রাউজ ফিচারের মাধ্যমে 70%, তারপর হচ্ছে সাজেস্টেডের মাধ্যমে 18.1%, তারপর হচ্ছে আদার ইউটিউব ফিচার্সের মাধ্যমে 6.3%, তারপর হচ্ছে ইউটিউব সার্চের মাধ্যমে 1.8%, তারপর হচ্ছে চ্যানেল পেজেসের মাধ্যমে 1.8%, তারপর হচ্ছে ডায়েট অর আননোনের মাধ্যমে 1.3%, তারপর হচ্ছে এক্সটার্নালের মাধ্যমে 0.3%, তারপর হচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে 0.3%, তারপর হচ্ছে প্লেলিস্টের মাধ্যমে 0.1%। এগুলো কিন্তু তোমাদের কাছে কিন্তু শো করবে। তোমাদের এখান থেকে কী শিখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে সাজেস্ট ভিডিও, তারপর হচ্ছে ইউটিউব সার্চের মাধ্যমে যদি অডিয়েন্সরা যদি বেশি পরিমাণে যদি দেখে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু গ্রো করবে আর তোমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তোমাদের এখান থেকে কী করতে হবে বলো তো বন্ধুরা, ইউটিউব সার্চ যেটা রয়েছে সেটাতে তোমাদের যদি ভিডিওগুলো যদি পাঠাতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভালোভাবে কিন্তু এসিও কিন্তু করতে হবে। তারপর তোমাদের ভিডিও থাম্বনেলগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে দিতে হবে, তবে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে কিন্তু যাবে। তারপর তোমাদের ভিডিওগুলো যদি ব্রাউজ ফিচার তারপর সাজেস্টে যদি পাঠাতে হয় সেক্ষেত্রে তোমাদের ভিডিওর কন্টেন্ট, তারপর তোমাদের ভিডিও থাম্বনেল, তারপর ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ভিডিওগুলোকে তোমাদের ভালোভাবে কিন্তু এসিও করতে হবে, তবে কিন্তু তোমাদের ভিডিওগুলো ব্রাউজ ফিচার তারপর সাজেস্টের থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। এবার তোমরা অনেকে বলবে ব্রাউজ ফিচার তারপর সাজেস্ট তারপর ইউটিউব সার্চ এগুলো কী, এগুলো কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু বলে দেবো এগুলো কী। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপরে তোমরা ডান দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো কন্টেন্ট সাজেস্টিং ইউ বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট 28 দিনের মধ্যে কোন কোন ভিডিও নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্টেড থেকে ভিউজ আসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর আমরা ডান দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো ইউটিউব সার্চ টার্মস বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের বিষয়ের যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো অডিয়েন্সরা কোন কোন টপিকের উপর ইউটিউবে সার্চ করে তোমাদের বিষয়ের ভিডিওগুলো খুঁজে পেয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা ডান দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো এক্সটার্নাল সাইটস অর অ্যাপস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে অডিয়েন্সরা কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারপরে হচ্ছে কোন কোন সাইটসের মাধ্যমে তোমাদের ভিডিওগুলো লিঙ্কের মাধ্যমে ক্লিক করে দেখেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের কাছে শো করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো লাস্ট 28 দিনের মধ্যে 9 জন দেখেছে, তারপর হচ্ছে whatsapp.com-এর মাধ্যমে 5 জন, তারপর হচ্ছে গুগল সার্চের মাধ্যমে 1 জন, তারপর ইউটিউবের মাধ্যমে 1 জন। এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা ডান দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো প্লেলিস্ট ফিচারিং উপরে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, কোন কোন প্লেলিস্টের মাধ্যমে তোমাদের ভিডিওগুলোতে লাস্ট 28 দিনের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসছে বা ভিউজ এসেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক গাজল যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওতে দুটো কিন্তু ভিউজ কিন্তু লাস্ট 28 দিনের মধ্যে এসেছে, এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিও ইন্ট্রোস, তারপর হচ্ছে টপ মুভমেন্টস, তারপর হচ্ছে স্পাইকস, তারপর হচ্ছে ডিপস, এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ ইন্ট্রোস কোন কোন ভিডিওতে আমাদের রয়েছে সেগুলো এখান থেকে শো করছে। তারপর টপ মুভমেন্টসে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওতে টপ মুভমেন্টগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর স্পাইকসের এখানে ক্লিক করবো, এখানে কিন্তু তোমাদের ভিডিওতে স্পাইক কত সেকেন্ড ধরে রয়েছে সেগুলো কিন্তু শো করবে। তারপর ডিপসে এখানে ক্লিক করবো। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওতে কত পরিমাণে ডিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপরে তোমাদের এগুলো যখন দেখা হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে, সেটা হলো অডিয়েন্স বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে প্রথমে আমাদের কাছে যেটা অপশন শো হবে সেটা হলো রিটার্নিং ভিউয়ার্স বলে।
এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের কাছে কী শো হবে বলো তো বন্ধু, আমাদের ইউটিউব চ্যানেল নিউ ভিউয়ার্স, তারপর হচ্ছে রিটার্নিং ভিউয়ার্সে কিন্তু গ্রাফটা কিন্তু তোমাদের কাছে কিন্তু এখান থেকে শো হবে। এখানে তোমাদের কাছে উপর দিকে যেটা নীল রঙের যেটা গ্রাফটা শো হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল নিউ ভিউয়ার্সে কিন্তু গ্রাফ, মানে যারা তোমাদের ইউটিউব চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিডিওগুলো দেখেছে সেই ভিউয়ার্সদের কিন্তু এটা কিন্তু গ্রাফ। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটি বেগুনি কালারের গ্রাফ দেখতে হবে, এটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ, মানে যারা তোমাদের ইউটিউব চ্যানেলটি একবার করে দেখেছে তারপর দ্বিতীয়বার আবার তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেছে তাদের কিন্তু এটা কিন্তু গ্রাফ। এরপর আমরা নিচের দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশন দেবে, সেটা হলো রিটার্নিং ভিউয়ার্স বলে। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে কত পরিমাণে রিটার্নিং ভিউয়ার্সগুলো এসেছে এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে রিটার্নিং ভিউয়ার্স এসেছে 227 জন। এরপর আমরা নিচের দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশন দেবে, সেটা হলো নিউ ভিউয়ার্স বলে। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে কত পরিমাণে নিউ ভিউয়ার্সগুলো এসেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে 4820 জন কিন্তু লাস্ট 28 দিনের মধ্যে কিন্তু নিউ ভিউয়ার্স কিন্তু এসেছে। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের এখান থেকে দেখতে হবে যেটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রিটার্নিং ভিউয়ার্স, তারপর হচ্ছে নিউ ভিউয়ার্স, এগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে যদি আসে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু 100% কিন্তু গ্রো কিন্তু করবে। এগুলো কিন্তু তোমাদের এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, এরপরে তোমরা ডান দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেবে, সেটা হলো ইউনিক ভিউয়ার্স বলে। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ইউনিক ভিউয়ার্সগুলো রয়েছে লাস্ট 28 দিনের মধ্যে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা ডান দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশন দেবে, সেটা হলো সাবস্ক্রাইবার বলে। এখানে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিওগুলো থেকে কত পরিমাণে সাবস্ক্রাইবার এসেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশন দেবে, সেটা হলো হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এখান থেকে তোমাদের কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্সরা কোন কোন সময় বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে সেই সমস্ত বিষয়গুলো তোমাদের এখান থেকে দেখতে হবে। এর জন্য তোমরা এর উপর ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে অনেকগুলো কিন্তু অপশন কিন্তু এখান থেকে শো হবে। টাইমগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে, কোন কোন সময় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে কিন্তু অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তোমাদের যেটা কাজ করতে হবে সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে যে সময় অডিয়েন্সরা বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে সেই সময় কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু পাবলিক করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আসবে এবং তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তোমরা এখানে কিন্তু বিভিন্ন কালারে কিন্তু দাগ দেখতে পাচ্ছ, কোথাও সাদা রয়েছে, তারপর কোথাও হচ্ছে হালকা কালারে রয়েছে, তারপর কোথাও হচ্ছে ডার্ক কালারে রয়েছে। এখন প্রশ্ন হলো আমাদের ভিডিওগুলো কোন সময়টাতে ছাড়বো, আমরা যেটা হালকা কালার রয়েছে নাকি যেটা ফ্যাকাশে কালার রয়েছে নাকি যেটা ডার্ক কালার রয়েছে সেই সময় আমাদের ভিডিওটা ছাড়বো। এবার আমি তোমাদের সমস্ত কিছুটা কিন্তু এখান থেকে বলে দিচ্ছি। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, যেই সময়টাতে তোমাদের ডার্ক কালারটা রয়েছে সেই সময় কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু পাবলিক কিন্তু করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে। এই অন্য সময় কিন্তু তোমাদের পাবলিক করা যাবে না, যখন হচ্ছে সাদা চিহ্ন বা হচ্ছে হালকা ডার্ক রয়েছে তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনো কিন্তু পাবলিক কিন্তু করা যাবে না। তোমাদের সবসময় কী করতে হবে, যখন তোমাদের টাইমগুলো দেখতে হবে যেখানে তোমাদের টাইমের এখানে রয়েছে বেশি পরিমাণে ডার্ক কালার সেই টাইমে কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু পাবলিক কিন্তু করতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা অপশান দিতে সেটা হলো ডিভাইস টাইপ বলে। এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা কী কী দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো কোন কোন ডিভাইসের মাধ্যমে বেশি পরিমাণে দেখা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মোবাইলের মাধ্যমে 90.3%, তারপর হচ্ছে কম্পিউটারের মাধ্যমে 6.6%, তারপর হচ্ছে টিভির মাধ্যমে 2.4%, তারপর হচ্ছে ট্যাবলেটের মাধ্যমে 0.7%। এখান থেকে কিন্তু তোমাদের কাছে এগুলো কিন্তু শো হবে, মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে অডিয়েন্সরা কোন কোন ডিভাইস থেকে তোমাদের ভিডিওগুলো দেখেছে সেগুলো কিন্তু এখান থেকে শো হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো এস বলে। এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে কোন কোন বয়সের মানুষরা বেশি পরিমাণে দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এগুলো কিন্তু তোমরা কিন্তু নিজের ইচ্ছে মতো কিন্তু দেখে নিও। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে সেটা হলো জেন্ডার বলে। এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে ছেলেরা কত পার্সেন্ট দেখছে, তারপর হচ্ছে মেয়েরা কত পার্সেন্ট দেখছে, তারপর হচ্ছে ইউজার স্পেসিফাইডরা কত পার্সেন্ট দেখছে সেগুলো কিন্তু তোমাদের কাছে এখান থেকে শো হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে সেটা হলো জিওগ্রাফি বলে। এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, লাস্ট 28 দিনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে কোন কোন দেশ থেকে বেশি পরিমাণে দেখা হচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে শো করছে। যেমন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো বাংলাদেশ থেকে কিন্তু 62%, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে 23.7%, তারপর হচ্ছে সৌদি আরব থেকে 0.4%, তারপর হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, তারপরে এখান থেকে হচ্ছে 0.2%। এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশান দেবে সেটা হলো
ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার বলে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে ওয়াচ টাইমগুলো কোথা থেকে বেশি পরিমাণে আসে সেগুলো তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নট সাবস্ক্রাইবারদের কাছ থেকে 92.3%, তারপর হচ্ছে সাবস্ক্রাইবারদের কাছ থেকে 7.7% কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমাদের ভিডিওতে এসেছে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেবে, সেটা হলো কমিউনিটি বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের মধ্যে অডিয়েন্সরা কতগুলো কমেন্ট করেছে বা হাইলাইটেড যেগুলো কমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করেছে লাস্ট 28 দিনের মধ্যে 79 জন। তারপর হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স কতগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো কিন্তু এখান থেকে শো করছে 227 জন। এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো অডিয়েন্সরা কমেন্ট করছে সেই সমস্ত কমেন্টসের রিপ্লাইগুলো কিন্তু তোমরা এখান থেকে দিতে হবে। এরপর আমরা যেটা কাজ করব সেটা হলো তোমরা নিচের দিকে একটা অপশন দেবে, সেটা হলো আর্ন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের দরকার সেই সমস্ত ক্রাইটেরিয়া কতগুলো পূরণ হয়েছে বা কতখানি তোমাদের পূরণ হলে আর তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হবে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। তারপর তোমাদের ইউটিউব চ্যানেল টোটাল কতগুলো সাবস্ক্রাইব রয়েছে সেগুলো দেখতে হবে। তারপর হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলে কত পরিমাণে ওয়াচ টাইম আসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে। এই সমস্ত বিষয়গুলো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে কিন্তু দেখতে হবে। তবে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু গ্রো করবে আর তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওতে কীভাবে ইউটিউব সার্চ, তারপর হচ্ছে ইউটিউব ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে ইউটিউব সাজেস্টেড থেকে কীভাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসে সেগুলো কিন্তু এবার আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে এবার আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। তারপর কিন্তু ইউটিউব হোম পেজে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু শো করছে। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওগুলো এখান থেকে শো করছে। এবার ধরুন আমাদের ভিডিও যেগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সেই সমস্ত ভিডিওগুলো ইউটিউবে হোম পেজে পাঠালো। তারপর ধরুন কোনো অডিয়েন্সরা আমাদের কোনো একটি ভিডিওতে ক্লিক করলো, ক্লিক করলে কী হবে বলতো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ব্রাউজ ফিচার থেকে কিন্তু সেই ভিউজটা কিন্তু চলে আসবে। ধরে নাও আমরা এখান থেকে ভিডিওর উপর ক্লিক করলাম। এই যে আমরা যে ভিডিওর উপর ক্লিক করলাম এই ভিডিওতে আমাদের যেটা ভিউজটা হলো সেটা কিন্তু ব্রাউজ ফিচারে কিন্তু হয়ে গেল। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে কিন্তু সাজেস্ট করবে। ধরে নাও অডিয়েন্সরা কোনো একটি ভিডিওর উপর ক্লিক করলো, তারপর তোমাদের এরকম করে নিচের দিকে সাজেস্টেড তোমাদের একটি ভিডিও শো হলো, সেই ভিডিওর উপর অডিয়েন্সরা ক্লিক করলো, তারপর তোমাদের ভিডিওতে যেই ভিউজটা আসলো সেটা কিন্তু সাজেস্টেড ভিউজে কিন্তু কাউন্ট কিন্তু হবে। এইভাবে কিন্তু তোমাদের ভিডিওতে ব্রাউজ ফিচার তারপর হচ্ছে ইউটিউব সাজেস্টেড থেকে কিন্তু ভিউজ কিন্তু আসে। এবার আমি তোমাদের দেখেছি ইউটিউব সার্চ থেকে কীভাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসে। এর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে ইউটিউবের সার্চ অপশন এখানে এসে সার্চ করবো, ধরুন শর্ট ভিডিও কীভাবে আপলোড করে। এই যে এটা লেখা আমরা সার্চ করলাম। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত টাইটেলের উপর কিন্তু ভিডিওগুলো আমাদের কাছে শো করছে। এবার ধরুন কোনো একটি অডিয়েন্স ইউটিউবে এসে এরকম টাইটেল লিখে সার্চ করলো, তারপর তোমাদের ভিডিওটা সেখানে শো হলো আর তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা ক্লিক করলো করে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা সার্চে কিন্তু যেটা ভিউজটা আসবে সেটা কিন্তু তোমাদের ইউটিউবের সার্চের ওখানে কিন্তু কাউন্ট হবে। এইভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ব্রাউজ ফিচার তারপর সাজেস্ট তারপর সেই ইউটিউব সার্চে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আসে। তোমরা সবাই দেখে নিলে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কীভাবে 2025 সালে দাঁড়িয়ে সঠিক নিয়মে ব্যবহার করে সমস্ত কিছুটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তোমাদের সবসময় কী করতে হয়, আমার দেখানো পোস্টে কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভালোভাবে কিন্তু ব্যবহার করতে হবে। তবে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে অবশ্যই কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে আর তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই কিন্তু গ্রো করবে আর তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।